নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্ল্যান্টেড ট্যাঙ্ক চ্যানেল। যারা আমার এই মেরিন ট্যাঙ্ক তৈরি করার সিরিজটা দেখছেন, তারা হয়তো আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মাত্র ৫ দিনে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনার অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রত্যেকেই হয়তো নাইট্রোজেন সাইকেল সম্পর্কে কম বেশি কিছু জানেন। কিন্তু যদি না জেনে থাকেন, তার জন্য আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার পরে মাছেরা জলের মধ্যে পায়খানা করে এবং এই পায়খানাগুলো পচে গিয়ে জলের মধ্যে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া মাছের জন্য খুবই ক্ষতিকর। তখন ধীরে ধীরে প্রাকৃতিকভাবে জলের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যার নাম নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। এরা জলের মধ্যে থাকা অ্যামোনিয়াকে কনভার্ট করে নাইট্রাইটে। এরপর জলের মধ্যে আরেক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যার নাম নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া। এরা এই নাইট্রাইটটাকে কনভার্ট করে নাইট্রেটে, যেটা মাছের জন্য কম ক্ষতিকর। এরপর আমরা জল পরিবর্তনের মাধ্যমে জল থেকে এটা বার করে দিই। এবার হলো আসল টুইস্ট। আসলে এই ব্যাকটেরিয়াগুলো ট্যাঙ্কের মধ্যে স্ট্যাবলিশ হতে অনেক দিন সময় লাগে। তাই আপনারা যদি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা মাত্র ৫ দিনে আপনার মেরিন ট্যাঙ্কের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করতে পারবেন। নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করার জন্য প্রথমে আপনার প্রয়োজন পড়বে অ্যামোনিয়ার। এর জন্য মার্কেটে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু সেগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তাই এখানে আপনারা অল্টারনেটিভ দুটো মেথড আছে, যেটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা হলো গোস্ট ফিডিং, আর একটা হলো উইথ ফিশ সাইক্লিং। গোস্ট ফিডিং বলতে বোঝায় আপনাকে রোজ কিছুদিন আপনার ট্যাঙ্কে ফিশ ফুড দিতে হবে এবং সেগুলো জলের মধ্যে পচে গিয়ে অ্যামোনিয়া রিলিজ করবে এবং ধীরে ধীরে এই প্রক্রিয়াটা কমপ্লিট হবে। উইথ ফিশ সাইক্লিং বলতে বোঝায় আপনাকে যে কোনো একটা হার্ডি অ্যাকুরিয়াম ফিশ চয়ন করতে হবে এবং সেটাকে একটা নতুন আনসাইকেল ট্যাঙ্কে ছেড়ে দিতে হবে। আমাদের ফ্রেশ ওয়াটার মাছেদের মধ্যে যেরকম সবথেকে হার্ডি ফিশ হলো মলি, ঠিক সেই রকম সল্ট ওয়াটার ফিশদের মধ্যে সবথেকে হার্ডি ফিশ হলো ক্লাউন ফিশ। মাছটাকে ট্যাঙ্কে ছাড়ার পর আপনারা যখন তাদেরকে খেতে দেবেন, তারা সেই খাবার খেয়ে ট্যাঙ্কের মধ্যে ওয়েস্ট প্রডিউস করবে, যেখান থেকে অ্যামোনিয়া রিলিজ হবে। কিন্তু এই অ্যামোনিয়াটা মাছের জন্য খুবই ক্ষতিকর, তাই আপনাকে হার্ডি ফিশ ব্যবহার করতে হবে। এবারে আসা যাক ৫ দিনে কিভাবে আপনি ট্যাঙ্ক সাইকেল করতে পারবেন। এর জন্য আমি ব্যবহার করেছি অ্যাকোয়াটিক রেমেডিস কোম্পানির মাইক্রোলাইফ S2 নামে এই প্রোডাক্টটা। এর মধ্যে লাইভ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যার ফলে ট্যাঙ্কটা খুব তাড়াতাড়ি সাইকেল হয়ে যায় এবং এটা ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার দুটোতেই ব্যবহার করা যায়। এটার ব্যবহারের নিয়ম হলো 10 ml পার 100 লিটার এবং নতুন ট্যাঙ্ক সাইকেল করতে গেলে আপনাকে এটা রোজ ৫ দিন ব্যবহার করতে হবে। আমার এই অ্যাকুরিয়ামটায় ৪০ লিটার জল ধরে, তাই আমি এখানে প্রতিদিন 4 ml ব্যবহার করেছি। কিন্তু ট্যাঙ্কটা সাইকেল হয়েছে কিনা সেটা জানতে গেলে আপনাকে অনেক এক্সপেন্সিভ কিট কিনতে হয়, যেমন অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট ইত্যাদি। কিন্তু আপনাদের এত রকমের এক্সপেন্সিভ কিট কেনার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছি ক্লাউনফিশ হাই অ্যামোনিয়া লেভেলেও অনেক দিন অ্যাকুরিয়ামে বেঁচে থাকতে পারে এবং ততদিনে আপনার ট্যাঙ্ক সাইকেল হয়ে যায়। কিন্তু তাও রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তাই এর জন্য আমি আমার ট্যাঙ্কে চিটোমরফা নামে এই ম্যাক্রো অ্যালগিটা ব্যবহার করেছি। এই ম্যাক্রো অ্যালগিগুলোর গায়ে প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে এবং তাই জন্য আমি এগুলোকে আমার পাথরের গায়ের মধ্যে গুঁজে দিয়েছিলাম। কারণ মনে রাখবেন, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাথরের উপরেই জন্মায় এবং এর ফলে খুব দ্রুত আমার ট্যাঙ্কটা সাইকেল হয়ে যাবে। এছাড়া এই চিটোমরফা অ্যালগিটা ডাইরেক্ট জল থেকে অ্যামোনিয়া শোষণ করে ফটোসিনথেসিসের জন্য। তাই অ্যামোনিয়ার লেভেল বেড়ে যাওয়ার চিন্তাটা আপনারা ভুলে যেতে পারেন। এবং আপনারা দেখছেন আমি এতদিন ধরে মাছগুলোকে রেখেছি এবং এরা দিব্যি ভালো আছে এবং আমার ট্যাঙ্কটা ধীরে ধীরে সম্পূর্ণ ম্যাচিওর হয়ে গেছে
কিন্তু ট্যাঙ্ক ম্যাচিওর হওয়া এবং নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করা দুটো কিন্তু আলাদা। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।